আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটর স্পিডি পক্ষ থেকে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়াটার কালার। ওয়াটার কালার যেমন অনেক বেশি মজার একটা ফর্ম অফ আর্ট, তেমনই একটু জটিল। কিন্তু যদি আমরা ধরে ফেলতে পারি যে কিভাবে ওয়াটার কালার করতে হয়, তাহলে কিন্তু জিনিসটা বেশ মজার এবং বেশ সুন্দরও। তো আমরা আজকে যে জিনিসটা ফার্স্টে দেখবো যে ওয়াটার কালারের জন্য আমাদের কি কি ইকুইপমেন্টস লাগে। তো ফার্স্টে রং করার জন্য যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রং। তো আমার কাছে এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো রং আছে। আমি ফার্স্ট এক এক করে বলছি যে কোনটা কি কালার। এখানে যে কালারগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওয়াটার কালারের কোম্পানির নামটা হচ্ছে ক্যামেল। তো এখানে 18টা শেডস ছিল। ইউজুয়ালি 12টা শেডের একটা বক্স থাকে, বাট এটা কালার করার জন্য সিঙ্গেল শেডের টিউব পাওয়া যায়। সেই শেডগুলো যারা ইউজ করতে চায় তারা নিয়ে নিতে পারে। তো এখানে নেক্সট যে রংটা দেখতে পাচ্ছি, এই রংটা হচ্ছে ফেভার ক্যাসেলের। আর এখানে 12টা কালারই আছে এবং এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, মোটামুটি হচ্ছে আমাদের হাতের নাগালেই। তো এরপরে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কোন কালারটা আমি বেশি প্রেফার করব, পিগমেন্টেড কোনটা বেশি এবং কোনটা হচ্ছে আমার বেশি ভালো লাগে, সেটা হচ্ছে আমি বলবো আই লাইক ক্যামেল মোর দেন ফেভার ক্যাসেল। এটা যার যার পার্সোনাল প্রেফারেন্স, কারো কারো অন্যটাও পিগমেন্টেড লাগতে পারে, বাট যারা আর্টিস্টরা আছে তারা ইউজ করে যেগুলো, সেগুলোর মধ্যে মনে করে থাকে যে ক্যামেলটা বেশি পিগমেন্টেড। এখন আমি যে জিনিসটা নিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে পেজ। মানে আমাদের যে ওয়াটার কালারের জন্য পেজ আছে সেটা কিন্তু স্কেচ বুকের থেকে ডিফারেন্ট। কারণ স্কেচ বুকে আমরা স্কেচ করতে পারি, পেন্সিল দিয়ে আঁকতে পারি, বা ওয়াটার বাদে যে কোনো কিছু করতে পারি, বা ওয়াটার কালারের জন্য এটা পারফেক্ট না। ওয়াটার কালারের জন্য আমাদের হ্যান্ডমেড পেজ বা হচ্ছে ওয়াটার কালারের যে পেজ আছে সেটা ইউজ করতে হবে। অনেক ধরনের পেজ আছে, অনেক দামের রেঞ্জের পেজ আছে। তো এখানে আমি যে পেজটা ইউজ করছি সেটা হচ্ছে ওয়াটার কালারের হ্যান্ডমেড পেজ। ব্রাশ ব্যবহার করার ক্ষেত্রে এখানে আমার হাতে বাম সাইডে যে ব্রাশটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল ব্রাশ এবং ডান সাইডেরটা হচ্ছে সিনথেটিক ব্রাশ। বাম সাইডে যে ন্যাচারাল ব্রাশটা ছিল সেটা ইউজ করে বেশি ভালো আমি মনে করি, বা এভাবে ইউজ করা হয়ে থাকে। তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পোস্টার কালার, অ্যাক্রিলিক কালার এবং ওয়াটার কালারের মধ্যে কি ডিফারেন্স আছে। তিনটাই তো কালার, কিন্তু আসলে কেন তিনটা তিন ধরনের মিডিয়াম বা তিনটা তিন ধরনের সারফেস কেন ক্রিয়েট করে, এটা আমরা এখন দেখব। তো আমি ফার্স্টে যদি দেখি পোস্টার কালারটা কীরকম সারফেস ক্রিয়েট করে, সেটা হচ্ছে পোস্টার কালারটা হচ্ছে ওয়াটার কালার থেকে হেভি, মানে একটু ভারী, কিন্তু অ্যাক্রিলিক কালার থেকে আরও অনেক বেশি লাইট। এটা হচ্ছে পোস্টার কালার, যেটা হচ্ছে ইউজুয়ালি পোস্টার কাগজে আমরা ভারী সারফেস তৈরি করতে ইউজ করে থাকি। সো একটু দেখা যাক।